আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা ফ্রিতে ব্লগ তৈরি করব, আর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো শুরু করা যাক। আমাদের যেটা করতে হবে, এইটা যেহেতু বায়ারের সাইট, বাইরের যে সাইটটা আছে, তোমাকে প্রথমত যাচাই করতে হবে বাইরের সাইটটা কিসের উপরে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেশি অনিয়ন কাল্টিভেশন বাংলাদেশ। তো এরকমই যে কোনো একটা ওয়েবসাইট, তার একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যটা কিন্তু এখানে ক্লিয়ার হবে। সেটা হেডিংও থাকতে পারে, ডেসক্রিপশনও থাকতে পারে, অ্যাবাউট আসে থাকতে পারে। এমনও আছে যে সাইকেল মেরামত করা হয়, এরকম ওয়েবসাইট কিন্তু আছে ইউনাইটেড স্টেটসে, এবং সেখান থেকে মানুষ সাইকেল মেরামত করার জন্য সেখানে যায় ওয়েবসাইট দেখে, অ্যাড্রেস পেয়ে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এই সাইটটার জন্য কি করতে হবে, আমাদেরকে একটা ব্লগ তৈরি করতে হবে। এক না, একাধিক ব্লগ তৈরি করতে হবে। ব্লগ কিভাবে আমরা তৈরি করব, এটা কিন্তু একটা ওয়েবসাইট। বর্তমানে যেটা আমরা দেখছি, এটা একটা ওয়েবসাইট। এটাকে আমরা ব্লগ বলবো না, এটা একটা ওয়েবসাইট। আমাকে তৈরি করতে হবে ব্লগ তৈরি করতে হবে এই সাইটটাতে আসার জন্য, যাতে পাবলিক এই সাইটে আসে, এজন্য ব্লগ তৈরি করতে হবে। আর ব্লগের ভিতরে আমি লিঙ্ক দিয়ে দিব, যাতে ব্লগের কোনো একটা জায়গা পড়তে গেলেই সেই লিঙ্কের উপর ক্লিক করে, আর ক্লিক করলেই আমাদের মূল সাইটটাতে চলে আসে। তাহলে ব্লগ কিভাবে তৈরি করব আমরা, আর কয়টা ব্লগ তৈরি করব, সবচেয়ে বড় কথা হচ্ছে ব্লগটা থাকবে তোমার অধীনে বা আমার অধীনে। এর ফলে ব্লগের ভিতরে যে আমরা যে লিঙ্কগুলো দিতে পারবো, সেগুলো পার্মানেন্ট লিঙ্ক হবে। কারণ এই ব্লগটাকে কেউ বন্ধ করতে পারতেছে না, আর এই ব্লগটার জন্য আমার কোনো পয়সাও খরচ করতে হবে না। আমি প্রায় প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটাররা সাধারণত যারা টেমপ্লেট ব্যবহার করে বা টেমপ্লেট বিক্রি করে, তারা কি করে, কিছু ফ্রি টেমপ্লেট দিয়ে দেয়। যেমন এখন মনে করো আমরা যেহেতু জিমেলে আছি, জিমেলের দুভাবে ব্লগ তৈরি করা যায়। একটা সাইট ক্রিয়েশন করা যায়, আর একটা ব্লগ ক্রিয়েশন করা যায়। তো ব্লগ ক্রিয়েশন করাটাই সহজ। এখানে কিভাবে সহজ আমি দেখা দিচ্ছি। তোমার মনে করো জিমেলে আসো, যে কোনো জিমেলে আসো, এটা একটা জিমেল, ঠিক আছে। আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে অ্যাপসের ভিতরে, গুগল অ্যাপস। এই যে অ্যাপসগুলো আছে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। তো প্রথমত এই অ্যাপসের ভিতর থেকে দেখো, গুগলের এগুলো অ্যাপস। আমাদের জিমেল থাকলেই এই অ্যাপসগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারছি। যেমন এই মুহূর্তে আমরা মিট ব্যবহার করছি, এবং এখানে আরও নিচে আসবে। এই যে এখানে এসে দেখো, ব্লগ করার জন্য একটা ব্লগার নামে একটা অপশন দিয়ে দিয়েছে। আমরা যদি একটা জিমেল অ্যাকাউন্ট করতে পারি, 40 থেকে 42 রকমের সুবিধা আমরা এই গুগলের কাছ থেকে। আচ্ছা, আমি কিন্তু ব্লগারে আসছি, ঠিক আছে। ব্লগারে আসার পর দেখতে পাচ্ছি যে আমার যে এই ইমেল অ্যাড্রেসটা আছে, এই ইমেল অ্যাড্রেসের অধীনে এই জায়গাটায় আমি গিয়ে দেখছি যে এখানে আমি ব্লগ তৈরি করেছি। যেমন এই একটা দুটা ব্লগ অলরেডি আছে। যদি না থাকতো তাহলে এখানে আসতো যে নাই। আচ্ছা, এখন ধরে নাও এখানে নাই, তাহলে আমরা কি করব, আমরা ব্লগ তৈরি করব। এই জায়গায় যাও, এই ড্রপ ডাউন বাটনে একটা ক্লিক করো, একদম নিচে দেখো নিউ ব্লগ কথাটা বলা আছে। আচ্ছা, নিউ ব্লগে আমি ক্লিক করলাম। এখন কিন্তু বলছে যে টাইটেল দাও। আচ্ছা, এখন বাইরের সাইটটার উপর নির্ভর করে কিন্তু আমাকে ব্লগটা তৈরি করতে হবে। কারণ বাইরের সাইটটা যদি
মানে সাইকেলের মেকারের দোকান হয়ে থাকে বা ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে আমাকে সেইভাবে একটা ব্লগ তৈরি করতে হবে যাতে ওই মেকানিক্যাল কথাগুলো আমি এখানে লিখতে পারি। তো যেহেতু আমাদের সাইটটা হচ্ছে দেশি অনিয়ন মানে পেঁয়াজ, এটা প্রোডাক্ট, এটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্ট, তাহলে আমি আমার ব্লগের নাম এগ্রিকালচারাল প্রোডাক্ট অফ বাংলাদেশ দিয়ে দিতে পারি। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমি যে ব্লগ বানাচ্ছি তার টাইটেলটা নির্ভর করছে কিসের উপরে? যে ওয়েবসাইটটার কাজ আমি পেয়েছি সেই ওয়েবসাইটটার মানে নিশের উপরে। অ্যাকচুয়ালি ওই ওয়েবসাইটটা কিসের উপরে? সেটা কি এডুকেশনাল, নাকি এগ্রিকালচারাল, নাকি কোনো সার্ভিস? বিভিন্ন রকম হতে পারে। তোমাকে চিন্তা ভাবনা করেই এটা করতে হবে। এই গেটটা বন্ধ করে দাও তো। আচ্ছা, এবার নেক্সট বাটনে আমরা যাব। এখন বলছে যে তোমার ওয়েবসাইটটার অ্যাড্রেস কী হবে, যেটা আমরা বলি যে মানে যেমন আছে দেশি অনিয়ন বাংলাদেশ .blogspot.com। তো আমরা এখানে এমন কিছু দিব যাতে আমরা সহজে মনেও রাখতে পারি, আবার ওইটার উপরে লেখালেখিও করতে পারি। তাহলে অ্যাড্রেসটা আমরা কিভাবে লিখব? অ্যাড্রেস যত ছোট হয় তত ভালো, মনে রাখা যায়। আচ্ছা, আমরা দেই এগ্রিকালচার এগ্রিকালচারাল প্রোডাক্ট। দেখো এখানে বলছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তার মানে আমি কিন্তু যতখানি লিখেছি বলছে এটা অলরেডি নিয়ে নিছে মানুষ। তার মানে পৃথিবীতে কত আছে ব্লগ, চিন্তা করে দেখো। আচ্ছা, এগ্রিকালচারাল প্রোডাক্ট বিডি। দেখো দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। যখনই বিডি লাগাইছি তখনই কিন্তু বলছে ঠিক আছে, এটা করতে পারো। আমার বাসায় কিন্তু হই হল্লা হচ্ছে, মানে আমার মেয়ে আসছে, মেয়ের জামাই আসছে, সবাই মিলে আনন্দ ফুর্তি করছে আর কি, কিছু মনে করো না। আচ্ছা, তাহলে এগ্রিকালচারাল প্রোডাক্ট বিডি .blogspot.com দিলাম সেভ। আমাদের কিন্তু মনে করো ব্লগ সাইট তৈরি হয়ে গেল। সবসময় মনে রাখতে হবে যে ব্লগ সাইট তৈরি করতে হলে আমাকে প্রায়োরিটি দিতে হবে যে আমি যে সাইট নিয়ে কাজ করছি সেই সাইটটা কিসের উপরে। কাজ কি থেমে গেল নাকি? ব্লগ ক্রিয়েশন ফেল বলতেছে কেন? এগ্রিকালচারাল প্রোডাক্ট বিডি .blogspot.com। আচ্ছা, আমরা এখানে ক্যান্সেল করি। ক্যান্সেল করলাম এই কারণে যে এই ব্রাউজারে না করে আমি দেখি গুগল ক্রোম ব্রাউজারে যাওয়া যায় কিনা। আচ্ছা, ক্রোম ব্রাউজারে গেলাম। এখানে গিয়ে আমি আগে জিমেলে যাই, ওখান থেকেই করব, ওই জিমেইলই ব্যবহার করব। ওখানে ছিল নাসির ফুলতলা। ইউজ অ্যানাদার। হ্যাঁ স্যার হ্যাঁ, বল। স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার আমি আবার করে দিচ্ছি।
স্ক্রিন শেয়ার আমি আবার অন করে দিচ্ছি। কোনো কারণ আছে, কেটে যায় মাঝে মাঝে। এখন বোধহয় আসছে আবার, না? জি স্যার। আচ্ছা, এটা হলো নাসির ফুলতলা, ফুলতলা দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা গিয়েছিলাম ব্লগারে। আমি কিন্তু এখন ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছি। দেখো, এখানে সাইন ইন করতে বলেছে। আমি সাইন ইন একবার করেছি, কিন্তু তারপরে বলতেছে সাইন ইন করো। আচ্ছা, সাইন ইন করছি আমি। এসে গেছি। আমরা প্রথমে এখানে যাব, নিউ ব্লগে যাব। এরপর এখানে আমরা টাইটেল দিয়েছিলাম এগ্রিকালচারাল প্রোডাক্টস, না কি যেন, অফ বাংলাদেশ। আচ্ছা, এরপর নেক্সট গেছি আমরা। এরপর ব্লগ অ্যাড্রেস লিখেছিলাম এগ্রিকালচারাল প্রোডাক্টস বিডি। হ্যাঁ, এই পর্যন্ত গিয়েছিলাম, তারপর সেভে গিয়েছি। প্রসেসিং হচ্ছে। ব্লগ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখো, এখন ব্লগ ক্রিয়েট হয়ে গেছে, তার মানে হচ্ছে যে এখন পোস্টের ব্যাপার। আমরা যদি ব্লগটাকে দেখতে চাই তাহলে ভিউ ব্লগে যাব বাম পাশে। এইটা কিন্তু আমরা জিমেল থাকার কারণে গুগলের অধীনে আমরা একটা ব্লগ তৈরি করছি, যার জন্য কোনো পয়সা করে দিতে হবে না। তো এই যে গুগলের অধীনে আমরা একটা ব্লগ তৈরি করছি, আমরা ইচ্ছে করলে একসাথে গুগলের অধীনেও করতে পারি, ওয়ার্ডপ্রেসও করতে পারি, wix.com-এ করতে পারি। আর যদি মনে হয় যে আমি আরও অন্যান্য সাইটে গিয়ে করব, সেটাও করা যাবে। সেখানে তাহলে কি করতে হবে? যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা করতে হবে যে গুগলের কাছে গিয়ে বলতে হবে যে আমি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চাই। আচ্ছা, এই যে বলছি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট। আচ্ছা, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েটের জন্য এখানে অনেক ওয়েবসাইট পাওয়া যাবে। এই যে এটা একটা, এই যে উইক্সের কথা বললাম একটু আগে, এই যে উইবলির কথা বললাম, গোড্যাডিতে গেলেও পাওয়া যাবে। এটা মনে রাখবা যে প্রত্যেকটা ওয়েবসাইটই যারা এই ডোমেন নেম বিক্রি করে, তারা কিন্তু ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার সুবিধাটা দিয়ে দেয়। আমি ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, আমার মনে হয় 20 বছর আগে। তো সেটা আমি জানতাম না যে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায়। আমাদের নাজিম সাহেব ছিলেন, উনি তখন আমেরিকায় চলে গেছেন অলরেডি ডিবি লটারি পেয়ে। আর সেখান থেকে তার ছেলে আসছিল, ছোট ছেলেটা। ও তো ইংরেজিতে কথা বলে, বাংলা বলতে পারে না। তো নেকটারে আসার পরে ওকে নিয়ে সমস্যায় পড়ে গেছে। তো সবাই ঠেলে ঠুলে নাসির উদ্দিনের কাছে নিয়ে আসছে। নাসির উদ্দিন ইংলিশ পারে ভালো। তো যাই হোক, ওর কাছ থেকে কিন্তু আমি শিখলাম যে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। সে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি আমাকে শিখিয়ে দিয়ে গেল সেই দিন। তখন থেকে আমার মাথায় আসছে যে হ্যাঁ, ফ্রি তো করা যায়। তাহলে এখান থেকে আমরা ইচ্ছে করলেই ওয়েবসাইট তৈরি করতে পারবো। যেমন webs.com একটা আছে, webs.com, এই যে ফ্রি webs.com, এই যে webs.com। আমি যদি রাইট ক্লিক করি তো দেখা যাবে এখানেও আমাকে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে যে কিভাবে আমি যে করতে পারো। ক্রিয়েটিভ ফ্রি ভিস্তা এক্স উইক্স ওয়েবসাইট।
আচ্ছা, যেটা আমরা করছিলাম সেটা আমরা একটু দেখি। আমরা কিন্তু তৈরি করে ফেলেছি। এখন যেটা করতে হবে, একটা পোস্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা, নিউ পোস্টে আমরা যাব। আমাদের সাইটের যে অ্যাড্রেস সেটাও আমরা এখন জানি। আমাদের সাইট অ্যাড্রেস হচ্ছে এই যে উপরে দেখা যাচ্ছে agriculturalproductsbd.blogspot.com, আর আমাদের টাইটেলটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাক্টস অফ বাংলাদেশ। আর কিচ্ছু কিন্তু নাই। তো এখন আমরা পোস্ট দিব, এখানে একটা পোস্ট দিব। পোস্ট দিলে হবে কি যে আমার ওয়েবসাইটে সেটা শো করবে। আচ্ছা, পোস্ট আমরা কি দিব? দেখো, আমরা কিন্তু অনেক চিন্তা করে তারপরে এই ব্লগটা তৈরি করছি। সেটা হলো যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে অনিয়নের উপরে, অনিয়ন কাল্টিভেশন। তাহলে আমাদের এগ্রিকালচার থাকলেই ওই প্রোডাক্টটা তো এগ্রিকালচারাল প্রোডাক্ট। আচ্ছা, এখানে যে কোনো প্রোডাক্টই থাক, আমি যদি এগ্রিকালচারাল যে কোনো প্রোডাক্টের উপর এখানে লিখি, আমি যদি এখন অনিয়ন্সের উপরেই লিখি তাহলেও লিখতে পারবো। অন্য গার্লিকের উপর লিখি তাও লিখতে পারবো। ফুড গ্রেন, যে কোনো ফুড গ্রেনের উপর আমি লিখতে পারবো, অর্থাৎ লেখার একটা জায়গা থাকলো। আচ্ছা, মনে করো আমি এখন কোনো একটা পোস্ট দিব যে অনিয়নই দিলাম, অনিয়ন প্রোডাক্টস অফ রাজশাহী ডিভিশন, রাজশাহী এরিয়া, অনিয়ন প্রোডাক্টস অফ রাজশাহী এরিয়া, এটা একটা টাইটেল দিলাম। এখানে তাহলে আমাকে এই কথার উপরে লিখতে হবে, ঠিক আছে না? তাহলে এই কথাটাকে আমি কপি করে নেব, নিয়ে আমরা সরাসরি চলে যাব চ্যাট জিপিটির কাছে। তাহলে তো আমাকে মাথা ঘামাইতে হবে না। গেলাম, গিয়ে চ্যাট জিপিটিকে বললাম অনিয়ন প্রোডাক্টস অফ রাজশাহী এরিয়া। তার আগে বলি, হে চ্যাট জিপিটি, প্লিজ write an essay on, দিয়ে এটা ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। এটা কিন্তু টাইটেল। উইদিন 1500 ওয়ার্ডস ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে আমি কিন্তু লিখলাম, লেখার পরে এতগুলো কথা বললাম, কিন্তু আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে ইনক্লুডিং কিওয়ার্ডস। এবার আমি কিওয়ার্ডগুলো নিয়ে আসবো কোথার থেকে? আমাদের কিওয়ার্ড, আমাদের যে কিওয়ার্ড আছে এখানে, এই কিওয়ার্ডগুলো দিয়ে দিব। এই কিওয়ার্ডগুলো যেন ওর মধ্যে থাকে। দেখো, তাহলে আমার কিন্তু কাজ এগিয়ে গেল অনেকখানি। এবার আমি তৈরি করতে বললাম 1500 শব্দ, অনেকগুলো শব্দ। কনক্লুশনে আসছে। আচ্ছা, খুব ভালো কথা, আমি পুরোটাই কপি করে নেব।
পুরোটাই সিলেক্ট করে নেব, নিয়ে কপি করে নিলাম। এখন আমি চলে যাব পোস্ট এডিটে। এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে দিব। আচ্ছা, এখন কন্ট্রোল ভি দিয়ে দেখা যাচ্ছে যে লেখার সাইজগুলো বা ফন্টগুলো হয়তো ততটা সুন্দর না। আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে বাম পাশে ফন্ট টাইপ, একদম নিচে ভারডানা আছে, ভারডানাটা একটু দেখতে ভালো, একটু বড় সাইজ, লেখাগুলো একটু বড় সাইজ, ভারডানা হয়ে গেছে। আর এখান থেকে আমি দুই দিকে সমান করে নেব, জাস্টিফাই করে নেব। জাস্টিফাই হয়ে গেছে। এখন দেখো আমাদের কিন্তু পোস্ট হয়ে গেল। এক হচ্ছে টাইটেল আমরা দিয়ে দিয়েছি, এই টাইটেলের উপর বেসিস করে আমরা এসে লিখেছি। আচ্ছা, এখন আসো, এটা যদি আমরা পাবলিশ করে দিই, তাহলে ডান দিকে পাবলিশ নামে একটা অপশন আছে, পাবলিশ পোস্ট কনফার্ম করলাম। এখানে কোনো ছবি পাওয়া যায়নি। এখন আমরা যেটা করতে পারি, ভিউ ব্লগে যাব, মাঝে মাঝে ভিউ ব্লগে যাওয়া যাবে। এখন দেখো অনিয়ন প্রোডাক্টস অফ রাশি এরিয়া, এখানে যে থিমটা দেওয়া আছে এই থিমটা কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। এই থিমটাকে আমরা আগে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? বাম পাশে আসি, এই যে থিমের জায়গায় আসবো, থিমে আসলাম আমরা। এই থিমগুলো ফ্রি আছে, কোনো থিম টাকা দিয়ে কিনতে হয়, যেগুলো ডাইনামিক থিম। এই যেগুলো হয়তো নিতে গেলে হয়তো বলবে টাকা লাগবে। যাই হোক, আমরা সিম্পল থিম নেব। এই যে এগুলো হচ্ছে সিম্পল থিম ব্লক, এগুলো যে কোনো কালার আমরা নিতে পারি। আমি কিন্তু যেটা তৈরি করেছি প্রথম, সেটা এইটা নেওয়া হয়েছে। আমরা অন্য একটা নেই, একটু অন্যরকম নেই। আচ্ছা, সিম্পল ব্লক এটা নেই, আমাদেরটা ছিল এই কালার, এটা হয়েছে এই কালার। আচ্ছা, এই সিম্পল ব্লক থিমটা নিলাম, নিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। সাম গ্যাজেটস মে বিকাম ভিজিবল। আচ্ছা, ঠিক আছে, আমরা কিন্তু নিয়ে নিলাম। এখন আমাদের এইটাতে যেটা ভিউ ব্লক, সেখানে গিয়ে আমি একটু রিলোড দিই। এই যে রিলোড দেওয়া হলো, দেখো চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এখন দেখো আমাদের কিন্তু একটা ব্লগ হয়ে গেছে, এবং তার অ্যাড্রেস হচ্ছে agriculturalproductsbd.blogspot.com। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু কোনো ছবি নাই, ছবি না থাকলে কিন্তু সেটা মানায় না। আচ্ছা, আমরা একটু দেখি ছবি কোথার থেকে আমরা আনবো। আর পোস্টের ভিতরে আমরা একটু ঢুকি, ক্লিক করি, এইটা হচ্ছে আমাদের পোস্ট। এই পোস্টটাকে আমরা এডিট করতে পারি, মাউস পয়েন্টার এখানে নিয়ে গেলে এটা হাতের মতো হয়ে যায়, তখন একটা ক্লিক দিলেই এডিটেবল হয়ে যাবে। এই যে দেখো এডিটেবল হয়ে গেছে। আচ্ছা, আমরা বলেছি যে রাজশাহী এরিয়ার অনিয়ন প্রোডাক্টস, তাহলে আমরা গুগলের কাছে যেতে পারি ছবির জন্য। আমরা রাজশাহী অনিয়ন কাল্টিভেশন, আমরা ইমেজ চাচ্ছি, আর কিছু না, ইমেজ। আচ্ছা, আমাকে যদি চিন্তা করতে হয় যে আমার বাইরেরও কাজ করব, আর আমি যে ব্লগটা তৈরি করলাম এই ব্লগটা দিয়ে যদি অর্থ উপার্জন করতে হয়, তাহলে আমাকে চিন্তা করে কাজ করতে হবে। সেটা হলো এই, একটা ব্লগে সপ্তাহে অন্তত একটা করে পোস্ট দিতে হয় ধারাবাহিকভাবে, এবং ব্লগে যাতে ভিজিটর আসে সেজন্যে এমন কিছু জিনিস সিলেক্ট করতে হয় যাতে ভিজিটরের সংখ্যা বাড়তে থাকে। আচ্ছা, তো এখানে যে ছবিগুলো আমরা দিব, এই মুহূর্তে অনেক ছবি তুমি পাবে,
আমরা পাবো। এখন এই যে কোনো ছবি নিয়েই যে দিয়ে দিব এটা কিন্তু আসলে ঠিক না। এর আগে কিন্তু আমি যে কোনো একটা ছবি নিয়ে দিয়েছি। কিন্তু যদি আমার চিন্তা থাকে যে না আমি একসাথে দুটো কাজ করব, সেটা হলো এই যে আমি আমার ওয়েবসাইটের জন্য, বায়ারের ওয়েবসাইটের জন্য একটা ব্লগ তৈরি করেছি। সেখানে মেন উদ্দেশ্য হচ্ছে লিঙ্ক দিতে হবে আমার, পার্মানেন্ট লিঙ্ক। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে এরই ফাঁকে ফাঁকে আমি মাঝে মাঝে পোস্ট করবো এখানে, কারণ এটার পাসওয়ার্ড, এটার ইমেল অ্যাড্রেস সব তো আমার কাছেই আছে। যদিও আমি ইমেল অ্যাড্রেসটা তৈরি করছি বায়ারের জন্য, তাতে কী হয়েছে, আমার কাছে তো বায়ারের ওয়েবসাইটের, বায়ারের সেই কি বলে ইমেলের আমার পাসওয়ার্ড আছে বা ইউজার নেম আছে, সব কিছু আমার কাছে আছে। তো কাজেই ছবি বেছে নেওয়ার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে। এখানে দেখো মোর আছে বা টুলস আছে, টুলসে যাও, যাওয়ার পর এখানে দেখো কোন সাইজের ছবি নেবে সেটা একটা বিষয় আছে। এখানে কিন্তু এনি সাইজ দেওয়া আছে। আমি মিডিয়াম সাইজটাকে সিলেক্ট করলাম, তাহলে মিডিয়াম সাইজের ছবিগুলো এখানে আসলো। আর এখন আমাকে দেখতে হবে যে আমি কোন ছবি ব্যবহার করতে পারবো, কারণ এমন হবে যে তোমার সাইটে ভিজিটর বেড়ে গেছে, তোমার কিন্তু মনিটাইজ হওয়ার কথা, কিন্তু মনিটাইজ হচ্ছে না। তোমাকে বলে বসছে যে তুমি যে ছবি ব্যবহার করেছো এই ছবিটা ক্লেম আছে। তো যদি ছবিতে ক্লেম থাকে তাহলে সেই ছবির কারণেই তোমাকে আর দিবে না, তোমার রাইট নেই। এখানে দেখো ইউসেজ রাইটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করো। ক্রিয়েটিভ কমন লাইসেন্সেস, কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সেস, নট ফিল্টার্ড বাই লাইসেন্স, লাইসেন্সের জন্যে ফিল্টার করা হয়নি। আচ্ছা, ক্রিয়েটিভ কমন লাইসেন্সেস অর্থাৎ তুমি ক্রিয়েটিভ কোনো একটা কাজে লাগাতে পারো এমন লাইসেন্স দেওয়া হবে এই ছবিগুলোতে। এখন যেটা ক্লিক করলাম, দেখো রাজশাহী অনিয়ন কাল্টিভেশন, কিন্তু ছবিগুলো কেমন আসছে দেখো, ফ্লিকার থেকে ছবিগুলো আসছে। আচ্ছা, দেখি আর কোন কোন ছবিগুলো আমরা নিতে পারি। কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সেস, এগুলো হলো বাণিজ্যিক ভিত্তিতে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, শুধু আমি যদি লিখি কাল্টিভেশন বাদ দিয়ে রাজশাহী অনিয়ন, ছবির সংখ্যা বাড়বে। আমি চাচ্ছি নট ফিল্টার্ড বাই লাইসেন্স, ক্রিয়েটিভ কমন লাইসেন্সেস, কমন লাইসেন্স, আর একটা হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সেস। আচ্ছা, এখান থেকে আমি কোনো একটা ছবি নিব, দেখি আরও কিছু বলে কিনা। সাইজ, কালার, টাইপ, এনি টাইম, অ্যাডভান্স সার্চ, অল দিস ওয়ার্ডস, ঠিক আছে। অ্যাডভান্স সার্চে আমরা এখন যাচ্ছি না। শুধুমাত্র এখান থেকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স আর কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সেস এখান থেকে আমরা নিতে পারি। কোনো একটা ছবি আমরা নিব, এগুলো সব রেড কালার। আচ্ছা, রেড কালার হোক। এখানে আমরা একটু ভিজিট করে দেখি শাটার স্টক, শাটার স্টক থেকে নিতে গেলে টাকা চেয়ে বসতে পারে, অথবা আমরা এই ছবির উপর একটা ক্লিক করি, ওই ছবিটাই আসে কিনা সেটা দেখতে হবে। ওই ছবিটা কিন্তু আসে নাই, তাহলে আমরা নিতে পারি কিভাবে। এক হচ্ছে এই ছবিটাই আমরা নিব, আমরা স্ক্রিনশট নেব, স্ক্রিনশট নিলাম। এবার আমি স্ক্রিনশটটাকে একটু ছোট করে নেব প্রয়োজন মতো। এই যে পেস্ট দিলাম এখানে, এখান থেকে
ছবিটাকে আমি সিলেক্ট করে কপি করে নেব। সিলেক্ট করলাম, ক্রপ করে কেটে নিলাম। এখন আর এটার উপরে কোনো লাইসেন্স কাজ করবে না। এটা এখন আমার ছবি হয়ে গেছে, পার্সোনালাইজড ছবি হয়ে গেছে, কারণ এর মধ্যে কোনো নাম ঠিকানা নাই। এখন এই ছবিটাকে একটু বড় করে নিতে পারি, আমি রিসাইজ করে নিতে পারি। পিক্সেলের সংখ্যা আমাকে দেখতে হবে এখানে কেমন আছে, 400-র মতো দিলেই হবে। এখানে 391 আছে, ঠিক আছে। আমি একটু বড় করে নেব, ছবির সাইজটা আমি একটু বড় করে নিলাম, নিয়ে ছবিটাকে আমি সেভ দিয়ে দিব। অনিয়ন নামে সেভ দিলাম। এটা ডেস্কটপেই থাকলো। আমি ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে নেব। ছবিটা নিয়ে আমি আমার পোস্টে দিব। আমার পোস্টের কোথায় দিব? একদম উপরে একটা ক্লিক করে একটু নিচে নামিয়ে নেব আগে লেখাগুলোকে। এরপর এখানে দেখো ইমেজ ইনসার্ট করার একটা জায়গা আছে, আপলোড ফ্রম কম্পিউটার। ব্রাউজ করব। হ্যাঁ বন্ধুরা, আমরা ব্রাউজ করব। ব্রাউজ করে একটা ছবি নেব। ছবিটা আনার পরে ছবির উপরে রাইট ক্লিক করে আমরা এখানে ছবিতে একটা নাম দেব এবং একটা লিঙ্ক দিয়ে দেব। লিঙ্কটা আমরা কপি করলাম। ছবিতে আগে অল্টার টেক্সট দিতে হবে, আর এখানে যে দেশি অনিয়ন্স আছে এখানে একটা লিঙ্ক আমরা দিয়ে দিলাম। এখন দেশি অনিয়ন্স, সামার অনিয়ন্স আমরা এভাবে একটা করে লিঙ্ক দিতে পারব। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু লেখাটা উপরে চলে আসবে। আর এখানে একটা টিক মার্ক দিতে হবে যাতে ওই পেজটা ওপেন হয় বা সাইটটা ওপেন হয় আলাদা কোনো একটা ট্যাবে। আমরা ইচ্ছে করলে ব্লগের একটা পোস্টে 4 থেকে 5টি লিঙ্ক দিতে পারি, তবে একাধিক লিঙ্ক দিলে 4 থেকে 5টির মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। তা না হলে গুগল কর্তৃপক্ষ এটাকে স্প্যাম ধরে এই সাইটটাই অফ করে দিতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রেড অনিয়ন্স। রেড অনিয়ন্সে আমরা একটা লিঙ্ক দিয়ে দিলাম। লিঙ্ক তো কপি করাই আছে। সিলেক্ট করলাম, ছেড়ে দিলাম। এখন আমরা যদি আপডেট করি, সেভ চেঞ্জেস হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আমরা একটু লোড দিই, রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ব্লগটা কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ব্লগে কিন্তু ছবিটা চলে এসছে এবং লিঙ্কগুলো শো করছে। এখানে আরও অনেক কাজ আছে, কাজগুলো আমরা আস্তে ধীরে শিখব। এখানে দেখুন, যেখানে যেখানে লিঙ্ক দেওয়া হয়েছে সেটা কিন্তু একটু হাইলাইট হয়েছে, অন্য একটা কালারে শো করছে। যেই মাউস পয়েন্টার সেখানে যাচ্ছে তখন কিন্তু এটা অন্য কালার শো করছে। এবার দেখুন, এই যে লাল দেখা যাচ্ছে। এই যে ছবিটা আছে, উপরে যে ছবিটা আছে, ওখানে আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু বায়ারের সাইডে চলে যাবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা যখন যে লিঙ্কের উপর কাজ করব, যে ওয়েবসাইটের উপর কাজ করব, আমাদের খেয়াল রাখতে হবে যে ওয়েবসাইটটা কিসের উপর তৈরি করা, কেন তৈরি করা। কারণ ওয়েবসাইট তো এমনি এমনি তৈরি করা হয়নি, বাণিজ্যিক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। তো এই ওয়েবসাইটটার ভিতরে বাইরে আমরা ইচ্ছা করলে ছবি দিতে পারি, এবং ছবিতেও কিন্তু সার্চ করা যায়, ছবি দিয়েও সার্চ করা যায়। এই যে এখানে দেখা যাচ্ছে সার্চ বাই ইমেজ, ছবি দিয়েও আমরা সার্চ করতে পারি। কাজেই ছবিতেও আমরা ছবির একটা নাম দিয়ে দিব, যেটাকে বলা হয় অল্টার টেক্সট। আমরা একটু দেখি, এখানে দেখা যাচ্ছে না। আমরা আমাদের ব্লগ সাইডে যাই এডিট করার জন্য। এইখানে একটা ক্লিক করি। এবার আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়
চেঞ্জের ভিতরে যাব। এখন কিন্তু বলা হয়েছে অল্টার টেক্সট, আর এটা হলো টাইটেল টেক্সট। আমরা দুটাই কিন্তু সেম দেব। সেম দিলে কী হবে, কেউ যদি ওই শব্দ দুটো বা শব্দ সমষ্টি গুগলে সার্চ দেয়, তাহলে এখানে কিন্তু যে ছবিটি থাকবে এই ছবিটি কিন্তু রেসপন্ড করবে। এখন ওই মুহূর্তে যদি কেউ ওই ছবিতে ক্লিক করে, তাহলে কিন্তু অলরেডি তাকে বাইরের সাইটে নিয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এবার একটু আপডেট করব। আপডেট হলো। আর একটু কাজ আছে, যেমন আমরা এখানে একটা ছবির নাম দিতে পারি। ছবির নামও কিন্তু ওই রকমই একটা কিছু দিতে পারি, রাজশাহী অনিয়ন্স, রাজশাহী অনিয়ন। আচ্ছা, আমাদের লেখাগুলো নিচে চলে গেছে, আমাদের একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এখন কিন্তু লেখাগুলো জায়গা মতো চলে আসছে। আর আমরা আরেকবার দেখি। আমি কিন্তু রিলোড দিয়েছি, আমি আপডেট না করে রিলোড দিয়েছিলাম, যার জন্য আমাকে দ্বিতীয়বার লিখতে হচ্ছে। তো বন্ধুরা, সেম জিনিস কপি করে নিচে দিয়ে দিব। আর আমরা ছবিটার সাইজ কেমন চাই সেটা এখানে দিয়েই আছে, মিডিয়াম সাইজ। এরপর সিঙ্গেল ক্লিক, আবার এখানে অ্যাড ক্যাপশনে যাব, আমরা ক্যাপশন অ্যাড করব। এইখানে কার্সার রেখে আমরা ব্যাক স্পেসে চাপ দিয়ে জায়গা মতো চলে যাব। অ্যাড ক্যাপশনে ওই রাশি অনিয়ন্স আমরা দিয়ে দিলাম। এখন আমরা আপডেট করব। আপডেট করা হয়ে গেছে, চেঞ্জ ইজ সেভড। তো বন্ধুরা, আমরা দেখুন আমাদের এই সাইটটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে একটা ব্লগ সাইট, এবং আমরা এই ব্লগ সাইটে মাঝে মাঝে পোস্ট দিব। এবং ব্লগ সাইটটা থেকে যদি আয় করতে হয়, তাহলে মনে রাখতে হবে ছবিগুলো নেওয়ার সময় অবশ্যই ছবির লাইসেন্স আছে কিনা সেটা জেনে নিতে হবে। কারণ এখন কিছু বলছে না, কিন্তু যখন এখানে গুগল র্যাঙ্কিংয়ে 3 বা 4 হয়ে যাবে, তখন কিন্তু ওরা অ্যাড দেওয়া শুরু করবে। এবং অ্যাড দেওয়া যখন শুরু করবে, তখন বলে দিবে যে তুমি যে ছবিগুলো ব্যবহার করছো এগুলোর তো লাইসেন্স নাই, ছবি ব্যবহার করার অনুমতি নাই তোমার। তো কাজেই ছবিগুলো প্রয়োজনে গুগলের কাছ থেকে নিয়ে নিজের মতো করে এডিট করে নিতে হবে, তাহলে আর সমস্যা করবে না। ছবির সাইজ টাইজগুলো যদি চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে আর সমস্যা হবে না। তো বন্ধুরা, আমরা ব্লগে যে কাজগুলো আমরা করছি, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে লিঙ্কগুলো আমরা দিব, এই লিঙ্কগুলো পার্মানেন্ট লিঙ্ক হিসেবে থেকে যাবে। আমরা এখানে একাধিক লিঙ্ক দিতে পারবো, এবং এটা লাইভ রাখার জন্য আমাদের কমপক্ষে 7 দিনে বা 15 দিনে একটা করে পোস্ট দিতে হবে। যেমন একটা পোস্ট আমরা আজকে দিলাম, এরকম একটা করে পোস্ট দিতে হবে। আর এজন্যেই ব্লগের নামকরণের সময় একটু খেয়াল করতে হয়, এমনভাবে নামকরণ করব যাতে সেটা বারে বারে আমরা ব্যবহার করতে পারি। লাইনটা কেটে গেছিলো, আমি লাইনটা আবার দিচ্ছি। স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছিলে না, তো স্ক্রিনটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি। তোমাদের ইনভাইটেশন আবার পাঠাচ্ছি আমি। হ্যাঁ, ইনভাইটেশন পাঠিয়ে দিলাম, সেন্ড মেইল, তোমরা যুক্ত হও। আচ্ছা, আশা করি তোমরা এখন লিঙ্ক পেয়ে গেছো। আচ্ছা, আমি আজকের মতো এখানেই শেষ করব। তো তারপরেও, হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই রাখছি। আজকের মতো এখানেই রাখি, কেমন? স্যার, হ্যাঁ বলো।
আমি স্যার একটা কাজে জয়েন করতে পারছেন ঠিক মতো। আমার ক্লাসটা তো ভিডিও পাওয়া যাবে ওই ইয়াতে। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। আমি জি জি, আজকে ঠিক, থ্যাংক ইউ স্যার। আমি রেকর্ড করেছি, অসুবিধা নেই। তো ঠিক আছে, রাখি। আল্লাহ হাফিজ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মাহমুদা, আজকের মতো এখানে রাখি। আমি যেটা আচ্ছা, ঠিক ভিডিও করেছি, আমি আবার আগামীতে ইনশাল্লাহ কথা বলবো। ঠিক আছে স্যার। আচ্ছা, আরেকটা আসসালামু বিষয় হচ্ছে যে আজকে হলো মাসের শেষ তারিখ, কেমন? হুম, প্রতি মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে পেমেন্ট দিয়ে দিবা এবং আচ্ছা, বিকাশে পাঠাবা, এবং পাঠিয়ে ওকে, দয়া করে মেসেজ দিবা অথবা ফোন করে জানাবা। ওকে স্যার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।